ফের ধর্ষণ খুনের চেষ্টা। জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে তীব্র চাঞ্চল্য। ফাঁকা মাঠে আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করা হয়েছে, যার গলায় ওড়নার ফাঁস এবং মুখে রক্তের দাগ রয়েছে বলে জানা যাচ্ছে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। অপহরণ করে ধর্ষণ এবং খুনের চেষ্টা, এই অভিযোগ ওই মহিলা করছেন। আমরা আরো বিস্তারিত জানবো। তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। তথাগত, ঠিক কি জানতে পারা যাচ্ছে, কি অভিযোগ উঠছে? দেখো, একদম জয়নগর থানার পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের দুজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেটা প্রেমের সম্পর্ক এবং দুজনেই বিবাহিত। এবং যে অভিযুক্ত সাব্বির, তার কথায় নির্যাতিতা গৃহবধূ তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছিলেন এবং তারপর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসে তাকে কিন্তু একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং তারপর তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা যেটা এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে তারা সকালবেলা চিৎকার শুনতে পান এবং একজনের আর্তনাদ শুনতে পান এবং সেই সময় তারা যখন ফাঁকা ধান ক্ষেতের দিকে গিয়ে দেখেন যে একজন মহিলা সেখানে পড়ে রয়েছেন এবং তিনি রক্তাক্ত ক্ষতবিক্ষত, তাকে উদ্ধার করে জয়নগরের এই পদ্মপুর যে গ্রামের যে ব্লক হাসপাতাল সেখানে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং সেই পদ্মের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত বারেপুর যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে স্থানান্তরিত করেন, কারণ তার শারীরিক অবস্থায় ক্রমশ অবনতি হচ্ছিল এবং তিনি যথেষ্ট ইনজিওর ছিলেন। সেই কারণে তাকে বারেপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে আমাদের চিকিৎসাধীন। তার পরিস্থিতি এখনো সংকটজনক, এমনটা কিন্তু বারেপুর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যদিও তার চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন বারেপুর হাসপাতালের চিকিৎসকরা। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ, তবে অভিযুক্ত এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, এমনটা কিন্তু জয়নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিরঞ্জনা। তথাগত, ধন্যবাদ। আর নির্যাতিতার মায়ের বক্তব্য আমরা পেয়েছি, শুনুন তিনি কি বলেছেন। শ্বশুর বাড়ি থেকে এবার কি হয়েছে আমার কি করে বলি বলো তিনি। শ্বশুর বাড়ির লোকেরা যেমন এলো তখন কটা বাজে গো? 11:30 মতন বাজে এলো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। ও শ্বশুরের লোকেরা, শাশুড়ি আর আমার জামাই এসে বললো। তারপরে কি শুনলেন? তারপর তার ওরা ওখান থেকে চলে গেছে স্যার। চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ পাইনি। আর তারপরে পুলিশ যেতে তারপর খোঁজ পেয়েছি। কালকে নাকি বিয়ে বাড়ি যাবার কথা ছিল। কোথায় সেটা? বার পরিমাণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।